আর বাংলা বিজেপির দালাল, আর বাংলা বিজেপির দালাল। আরে এই যে মোটা, এই যে ভুলে মোটা বিজেপি, আমার যদি খেয়ে খেয়ে তুমি কি এই করছে, তুমি কি তোমার বাইরে চলো, বাইরে চলো, এই কি বাইরে চলো, বিজেপি দালাল, তোমার বাপের খেয়েছি দালাল, হ্যাঁ বিজেপি দালাল খেয়েছি, এই যে পাকা বিজেপি দালাল, বাপের আমি তো বিজেপি করি, আর বাংলা করে আমি তো আর বাংলা করি, আর বিজেপি করি, আর কি হলো তুই জায়গায় হাত দিচ্ছিস, তুই জায়গায় হাত এখানে হিয়ারিং হলো, হঠাৎ করে কি এমন হলো যেখানে আপনাকে আমি তো সুস্থভাবে হ্যারিং এ না এ করলাম, ঠিক আছে, কিছু তৃণমূলের গুন্ডা এসে তারা বাধা দান করার চেষ্টা করছে, বলছে আর বিজেপির দালাল ফালাল কি আছে, আমি তো বিজেপি করি, আমি বুক ঠুকে বিজেপি করি 2017 সাল থেকে, আমি বিজেপির একনিষ্ঠ সৈনিক, এটা গ্রামে আপামার সকলেই জানে। মতান্তর মত পার্থক্য হবে তাই বলে কি কারোর সাথে গুন্ডামি করে মারধর করবে বা কাউকে চমকামে, এই রাজনীতি তৃণমূলের থেকে আমরা শিখেছি। এটা রাজনীতির পক্ষে উচিত নয়, রাজনীতির পক্ষে খুব খারাপ। আক্রান্ত, হ্যাঁ অবভিয়াসলি হ্যাকেল করা হলো না, আপনার সামনে সাংবাদিকদের হ্যাকেল করা, হ্যাঁ এটা খুব উচিত হয়নি। সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সাংবাদিকরা রোহিঙ্গা বলবে চতুর্থ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, ঠিক আছে, গণতন্ত্রের প্রতি আঘাত হানার এটা খুব অন্যায়। সবার জন্য সমান। মমতা ব্যানার্জি যদি মিথ্যাচার করে বলে যে শুধু মুসলমানদের ডাকা হচ্ছে, এখানে তো দেখলাম হিন্দু মুসলমান সবাইকে ডাকা হচ্ছে। আমার নির্বাচন কমিশন আমন্ত্রণ জানিয়েছে, আমি আমন্ত্রণের ডাকে সাড়া দিয়েছি। আমাকে একবার কেন একাধিকবার ডাকলে আমি আসবো, এটা অস্বাভাবিক কিছু নেই। আমার বাপ দাদা 14 পুরুষ ঠাকুরদা সব এখানেই, জন্ম কর্ম সমস্ত সবকিছু আমার এই ভূমি, এটা আমার মাতৃভূমি। আমার নির্বাচন কমিশন ভারতের সংবিধান মেনে যেটুকু দরকার সেটুকু করবো। ভয় পাওয়ার বিচলিত হবার কিছু নেই। নামের বিভ্রান্ত হয়েছিল, নামের ভুল হয়েছিল, তার জন্য ডেকেছিলেন, আমি এসেছিলাম, আমার প্রমাণ দিয়েছি।
কি মনে হচ্ছে অনেকের যাতে নামের ভুল তাদের দেখুন, আসা এটা উচিত? এমন কিছু না যে নামের ভুলভাল। দেখুন, আমরা তো যারা সংখ্যালঘু মুসলমান তারা এখানে নাম টাম নিয়ে বেশি চর্চা করি না। হয়তো আব্দুলের জায়গায় আব্দুল হয়ে গেছে, কারোর জায়গায় আব্দুল আছে। এই ছোট ছোট নামের বিভ্রাট, এতে অস্বাভাবিক হবার কিছু নেই বা ভাবিত হবার কিছু নেই। নির্বাচন কমিশন নিশ্চিত রূপে তারা ভালো বুঝেছে। ঠিক আছে, হিয়ারিং এ এসেছি, নিশ্চিত রূপে আমার প্রমাণপত্র আমি দাখিল করেছি, আমার নাম আসবে। এগুলোকে সংশোধন করা প্রয়োজন। হ্যাঁ, আমাকে ডেকেছে নাম সংশোধনের জন্য, আমি এসেছি। কি মনে হয় প্রত্যেকের কি আসা উচিত? হ্যাঁ, একদম প্রত্যেককে আসা উচিত। কারণ প্রত্যেকে নির্বাচন কমিশনের যে আইন আছে, নির্বাচন যে দেশের সংবিধান আছে, সংবিধান মেনে আমি এসেছি। এই যে হিয়ারিং বা শুনানি নিয়ে যেভাবে রাজ্যের শাসক বিরোধী তর্জা রাজ্যের হচ্ছে, শাসক দল মমতা ব্যানার্জি বাজার গরম করার চেষ্টা করছে। তাদের দেওয়ানের লিখন তৈরি হয়ে গেছে, মমতা ব্যানার্জি আর আসবে না। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, পরিত্রাণ চাইছে, মুক্তি চাইছে, মুক্তি চাই। অনেক মানুষ এখানে তো প্রচুর মানুষের ভিড়। মানুষ এসছে, নামের যাদের বিভ্রান্ত আছে, নামের ভুল আছে, তারা সংশোধনের জন্য আসতে পারে। আমি এখনো বলছি, আমাকে যদি একবার নয় একাধিকবার ডাকে আমি আসবো। আমি এলাম, আমাকে দেখলো, দেখে যিনি আমার এআরও আছেন তিনি দেখে আমাকে নিয়ে নিলেন। ইনি হচ্ছে পাকা রোহিঙ্গা, ঠিক আছে? আর প্লাসে মুসলমানদেরকে রোহিঙ্গা বলে। এই ইনি হচ্ছে পাকা রোহিঙ্গা, বিজেপির দালাল। এখানে বিজেপির দালাল, পাকা রোহিঙ্গা। এই ইনি হচ্ছে পাকা রোহিঙ্গা, বিজেপির দালাল।